গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখো আজকের আকাশটা ভীষণ সুন্দর, ভালোই লাগছে। তবে একটু ঝোড়ো হাওয়া বইছে। আজকে 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তো আজকে একটু ব্যস্ত সকাল থেকে, কারণ গুনগুনের আজকে সন্ধেবেলা প্রোগ্রাম আছে। এক জায়গা থেকে ইনভাইট করে গিয়েছে। সকালে মোটামুটি কাজকর্ম যেমন করি প্রতিদিন, সেভাবেই কাজকর্ম শুরু করেছি। তো এই যে সকালবেলা যেটা করি, ওয়াশিং মেশিনে জামা কাপড় ধোয়া, তো সেটার জন্যই চলে এসেছি। তো মোটামুটি সেগুলো ধোয়া হয়ে গিয়েছে। প্রতিদিনের সকালটাই ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে যায়। রান্না বান্না, সংসারের সমস্ত কাজ, তার মধ্যে গুনগুনকে পড়ানো, এসবের মধ্যে দিয়ে কিভাবে সময়টা চলে যায় বোঝাই যায় না। তো যাই হোক, সংসারের কাজ তো করতেই হবে, আর নিজের কাজটা নিজের হাতে করাটা খুবই ভালো। তাই নিজের কাজটা নিজের হাতে করে নিতে খুব ভালোও লাগে, করে নিই, ভালোবেসেই কাজগুলো করি, তাই অতটাও অসুবিধা হয় না। তো এখন চলে এসেছে এখানে গুনগুনকে কাজ দেব বলে। কিছু কাজ দিয়েছিলাম, সেগুলো ও কমপ্লিট করে নিয়েছে, আরও কিছু কাজ বাকি আছে, সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো শোভনের ওদিকে পায়ের কন্ডিশান মোটামুটি ঠিকঠাক হচ্ছে। তো প্লাস্টার যেটা হয়েছিল সেটা কেটে দিয়েছে, আর ওর বাড়িতে আসারও কথা হচ্ছে। হয়তো সামনেই বাড়িতে ছাড়বে, মেডিকেল লিভ দেবে ওকে, হয়তো কিছু দিনের জন্য ছাড়বে, জানি না এখনও কত দিনের জন্য ছাড়ছে। তো দেখা যাক, যদি বাড়িতে আসে তো তোমরা দেখতেই পাবে, তোমাদের সাথে অনেক ভিডিও শেয়ার করব। তো এখন এই যে মোটামুটি ওকে কাজ দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। কাজ দিতে দিতেই মোটামুটি রান্নাবান্নাও সেরে নিচ্ছিলাম। তো এখানে বেশি কিছু করছি না আজকে। একটু করলা ভেজে নিয়েছি। করলা ভাজা খেতে বাড়ির প্রত্যেকেই ভীষণ ভালোবাসে, আমিও ভালোবাসি। তো করলা ভাজাটা হয়ে গিয়েছে, আর এখানে ভাতটা ফুটছে। আর আজকে ভাবছি একটু কিছু না, শোল মাছের তরকারি করব। শোল মাছ আমাদের বাড়ির প্রত্যেকের প্রিয়, সবচেয়ে বেশি প্রিয় আমার আর গুনগুনের। আর এই যে মাথা, শোল মাছের মাথাটা গুনগুনের ভীষণ ভালো লাগে, তাই মাথাটাকে কেটে দুটো টুকরো করে নিয়েছি। তার জন্য মানে ভাজতে ভালো হবে, সুবিধা হবে, যার জন্য করে নেওয়া হয়েছে। আর এই শোল মাছটাকে যদি একটু মাংসের মতো কষিয়ে রান্না করা যায়, ভীষণ ভালো লাগে, মানে পেঁয়াজ রসুন দিয়ে একটু কষিয়ে রান্না করা যায়, ভালো লাগে। তো যাই হোক, সন্ধে হয়ে গিয়েছে, আর এখন আমি গুনগুনের মেকআপ করতে বসেছি। তো ওকে লাইনার পরানোটা ভীষণ ঝামেলার মনে হয় আমার, ভীষণ চোখটাকে পিটপিট করা, তার জন্য বারবার ঘেঁটে যায়। এখন তো অনেক বড় হয়ে গিয়েছে, ছোটোবেলায় ভীষণ প্রবলেম হতো, নাচের প্রোগ্রামের সময় মেকআপ করাতে গেলে ভীষণ প্রবলেম হতো। তো এখন মোটামুটি বড় হয়েছে, একটু বোঝে, একটু চুপচাপ থাকার চেষ্টা করে। তো এখানে মোটামুটি মেকআপ শুরু করে দিয়েছি। এই মেকআপ করা বা শাড়ি পরানো, এগুলো আগে আমার কাছে খুব ইজি হলেও এখন একটু অসুবিধা হয়, যেহেতু হাতের অপারেশানটা, মানে কলার বোনের অপারেশানটা হওয়ার পরে আমি হাতটা নাড়াতে পারি না। তো একটু অসুবিধা হয়। মেকআপটা করতে খুব একটা অসুবিধে না হলেও শাড়ি পরানোর সময় বারবার যে হাত নেড়ে নেড়ে পরাতে হয়, ভীষণ অসুবিধা হয়। তোর মেকআপ করছে, তার মধ্যে এখানে ও ফাউন্ডেশনটা নিয়ে আর ব্লেন্ডারটাকে নিয়ে পায়ের মধ্যে নষ্ট করছে, এরকমই করতে থাকে। তো এখানেই যে রেডি হয়ে গিয়েছে, রেডি হয়ে দাঁড়িয়ে আছে, আর বাইরে একটু ঝোড়ো হাওয়াও হচ্ছে। যাই হোক, এটাই হয়তো বেশ সুন্দর পরিবেশ 25শে বৈশাখের। তো বিশ্বকবি এইসব নিয়ে তো অনেক কিছু লিখে রেখে গিয়েছেন, তো এটাই ভালো লাগছে। তো দেখো, আমরা আর কি চলে এসেছি, আর তোমরা বুঝতেই পারছো হাওয়া দিচ্ছে, দেখা যাচ্ছে ভিডিওতে। এখানে প্রচুর ক্যান্ডিডেট এসেছে এখানে। তো এই যে গুনগুনের পারফর্ম শুরু হয়ে গিয়েছে। গুনগুনের সাথে ওর অনেক বন্ধুরাও রয়েছে যারা পারফর্ম করবে। তো এখানে গুনগুনের পারফর্মটা শুরু হয়ে গিয়েছে। এখানে আমি পুরো ভিডিওটা দিতে পারছি না, আমি পরে একটা দিন ওর শুধু নাচের ভিডিওটাই পোস্ট করব তোমাদের কাছে। তো এখানে ওর প্রোগ্রামটা হয়ে গেলে আমি মোটামুটি চলে যাব ডিসাইড করেছি, কারণ যদি আবার বৃষ্টি চলে আসে তাহলে আবার ফেরা মুশকিল হয়ে যাবে। এটা গুনগুনের বন্ধু পিহুনা। তো গুনগুনের আরও একজন বন্ধু আছে, তারও নাচ রয়েছে, তার নাম হচ্ছে দোলা। তো এই যে সবাই মিলে নাচ করলো, তারপর আমরা এই আস্তে আস্তে বাড়ির দিকে রওনা আছি। বাই।